হাই গাইস, পিএইচপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক শেখার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ইউআরএল হেল্পার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এর জন্য প্রথমে আমাদেরকে লোড করে নিতে হবে ইউআরএল দেন টাইটেল ইউআরএল হেল্পার প্রোগ্রাম। সো আমি কাস্টমলি ইউআরএল হেল্পার ভিউ করার জন্য ভিউ হোম ইউআরএল এই নতুন একটি ফাইল নিয়েছি। সো প্রথমে পিএইচপি echo site URL। সো ইউআরএল হেল্পার মূলত কাজ হচ্ছে যে আমরা যে কোনো সাইট অ্যাড্রেস বা লিংক যদি আমরা আপলোড দেখতে চাই তাহলে ইউআরএল হেল্পারের মাধ্যমে আমরা দেখতে পারবো। সো আমি যদি ইকো করলাম ইউআরএল সাইট ইউআরএল, সো দেন প্রোগ্রামটা যদি আবার রান করি তাহলে দেখতে পাবো যে লোকাল হোস্ট কোঅর্ডিনেটর আমাদের যে সাইট ইউআরএল তা দেখাচ্ছে এভাবে। সো আমি যদি এখানে কনফিগে অর্থাৎ অ্যাপ্লিকেশন কনফিগ পিএইচপি ফাইলে যদি আমি ইন্ডেক্স পেজ চেঞ্জ করে দিই এভাবে যে ইন্ডেক্স পেজ index.php, তাই আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো যে index.php তারপরে এভাবে দেখাচ্ছে। তো আমরা এটা প্রয়োজন নেই, এই জন্য এটা ভাবেই থাক। সো আমরা যদি কাস্টমলি কোনো ইউআরএল অ্যাড্রেস দেখতে চাই এভাবে ইকো সাইট ইউআরএল, আমি অ্যাড্রেস দিলাম লোকাল অথবা নিউজ /লোকাল 123। যদি এখন প্রোগ্রামটি রান করি এখানে একটি ব্রেক অপারেটর ওপেন করে নিই, ব্রেক অপারেটর, দেন প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখতে পাবো যে লোকাল হোস্ট নিউজ লোকাল 123 এভাবে কাস্টম ইউআরএল দেখাচ্ছে আউটপুটে। আমরা যদি কোনো অ্যাড্রেসে বিভিন্ন ভ্যালু নেই অ্যাড্রেস বা এরেতে, যেমন এভাবে ইনফো এরে নিলাম, এর মধ্যে আমরা ভ্যালু নিলাম নাইন অথবা ভ্যালু নিলাম 25, the base আমরা এখন কি করতে চাই ইকো site URL then info এখানে একটি ব্রেক অপারেটর ওপেন করে নিই, ব্রেক। ওকে, দেখা যে প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো যে এটাতে আমরা যে ভ্যালুগুলো নিয়েছিলাম সেই ভ্যালুগুলো আউটপুট দেখাচ্ছে। সো এইভাবে আমরা আউটপুট দেখতে পারি। এছাড়াও আরেকটি ফাংশন রয়েছে কারেন্ট ইউআরএল, তাতে ইকো কারেন্ট URL and current URL, then যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো যে কারেন্ট ইউআরএল দেখাচ্ছে এভাবে। এছাড়া আমরা যদি চাই যে বেজ ইউআরএল ইকো বেজ ইউআরএল,
base URL is base URL কন্ট্রি রান করি, ব্রেক আপার করে নিই, ব্রেক, দেন প্রোগ্রামটা যদি রান করি base URL আউটপুট দেখাচ্ছে। আমরা যদি base URL কে কাস্টমলি আউটপুট দেখতে চাই, base URL অর্থাৎ কাস্টম base URL নিতে চাই, যেমন example.com base URL config এ আমরা চেঞ্জ করে নিয়েছি এটা। সো যদি রান করি প্রোগ্রামটি, তাহলে দেখতে পাবো যে example.com দেখাচ্ছে base URL, অর্থাৎ base URL টি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবে আমরা ইউআরএল হেল্পারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি। সো এই ছিল আজকে ইউআরএল হেল্পার সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।